একটু ম্যাম একটুখানি স্যার একটুখানি বলুন যে কেন বন্ধ করে দেওয়া হলো, একটু প্লিজ স্যার। রাস্তার পাশে কিন্তু এই পুজো মণ্ডপটি এবং এখানকার সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আজকে 27 তারিখ, আর আজকেই কিন্তু কোর্টের রায় ফাইনাল যে এখানকার পুজো করতে দেওয়া হবে কিনা, পুজো আদৌ হবে কিনা। কিন্তু পুলিশের জিপ একদম সামনে রয়েছে মণ্ডপের, আর এই পাশটা কিন্তু গ্রামবাসীরা রয়েছে। কাজ কেন বন্ধ করে দিল? হ্যাঁ, কাজ বন্ধ করে দেবো কেন? কাজ বন্ধ হবে না, কাজ চলবে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আপনাদের ভিডিওতে সব থেকে বড় আপডেট দুর্গাপূজার যেটি দেব সেটি হলো রানাঘাটের কামালপুরে যে 150 ফুটের দুর্গা প্রতিমা, যেটিকে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা বলা হচ্ছিল, সেই দুর্গা প্রতিমার কাজ শুরু হয়েও কেন বন্ধ করে দিল প্রশাসন। আর সেখানকার কমিটি যতদূর জানলাম তারা কিন্তু এই কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং এই কেসটি হাইকোর্টে চলছে, তার রেজাল্ট কিন্তু এখনো ঘোষণা হয়নি, কাজ কিন্তু স্থগিত আছে। তো চলুন একেবারে কামালপুর যাব, সেখানে গিয়ে সেখানকার যারা গ্রামবাসীবৃন্দ রয়েছে তাদের কি মতামত সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। এখন কিন্তু ঠিক দাঁড়িয়ে রয়েছে রানাঘাট স্টেশনে, আর অপোজিটে দেখি কামালপুর যাবার কিন্তু গাড়ি রয়েছে, সেখান থেকে গাড়ি করে যাব সেই কামালপুর অভিযান সঙ্গে। আর চলো যাওয়া যাক, আর সেখান থেকে সমস্ত তোমাদের দেখাবো। কামালপুর যাবার জন্য তোমরা কিন্তু অটো এখান থেকে পেয়ে যাবে, আর তোমাদের মাথা পিছু পড়বে 30 টাকা। 30 টাকা করে কিন্তু তোমরা চলে যেতে পারবে সেই বড় দুর্গা প্রতিমা যেখানে হচ্ছে, ঠিক সেখানে তোমাদের নামিয়ে দেবে, আর 30 টাকা ভাড়া লাগবে। ফাইনালি কিন্তু প্রায় 3 ঘন্টা জার্নি করে চলে এলাম সেই রানাঘাটের কামালপুর, যেখানে তোমরা দেখাতে পাচ্ছি এখানকার গ্রামবাসীরা কিন্তু এখনো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক এই পাশে কিন্তু সেই প্যান্ডেলটি এবং প্রতিমা তৈরি হচ্ছে। আর ঠিক এই পাশে তোমাদের দেখাবো ওই যে পুলিশের জিপটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং একটি বাড়ির মধ্যে কিন্তু পুলিশ প্রশাসন বসে রয়েছে। তোমরা যেটা শুনতে পাচ্ছিলে যে হাইকোর্ট রায় ঘোষণা করে দিয়েছে, কাজ শুরু হয়ে গেছে, তা কিন্তু সম্পূর্ণটাই ফেক। আমি এখন আজকে পৌঁছে গেছি ঠিক কামালপুরে, আজ 27 তারিখ, এটা জানতে, তোমাদের এটা জানাতে যে কাজ কি শুরু হলো, হাইকোর্ট কি রায় দিল। আর এখানকার কামালপুরের যারা গ্রামবাসী বৃন্দ রয়েছে তারা কিন্তু পুলিশের প্রশাসনের কাছে এগিয়ে যাচ্ছে, তাদের কি মতামত সেটা কিন্তু আমরা জানবো। দেখাতে পাচ্ছি গ্রামবাসীরা কিন্তু এগিয়ে আসছে। আচ্ছা, এখানে কাজ কেন বন্ধ করে দিল? হ্যাঁ, কাজ বন্ধ করে দেবো কেন? কাজ বন্ধ হবে না, কাজ চলবে। একটু বলবেন কেন এত বড় একটা প্রতিমা যেখানে কাজ শুরু হয়ে গেছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে, এই দুইটা আপনারা কি বলতে চান? এই বাবা গুলো পুলিশগুলো আমরা বলতে এখানে ধরে করুন, আর না পুলিশ ভালো গন্ডগোল হয়ে যাবে। আমি এখানকার যারা পুলিশ প্রশাসন রয়েছে ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারা বলছেন হাইকোর্টের নির্দেশ রয়েছে কাজ স্থগিত রাখতে, সেই কারণে কিন্তু কাজ স্থগিত করে দেওয়া হয়েছে। তোমায় দেখাতে পাচ্ছি এখানে গ্রামবাসী কিন্তু জড়ো হয়েছে, তারা বারবার জানতে চাইছে কেন কাজ বন্ধ করে দেওয়া হলো, যেখানে কাজ শুরু হয়েও কিন্তু কাজ স্থগিত করে দিয়েছে পুলিশ প্রশাসন। ওনাদের যেটা দাবি, ওনাদের কোনো রকম নোটিশ ছাড়া কিন্তু এখানে পুজো মণ্ডপের কাজ শুরু হয়েও তা পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে। পুলিশ প্রশাসনের একটা বক্তব্য যেটা বলা হচ্ছে যে হাইকোর্ট রায় দিলে তবে কিন্তু তারা এখান থেকে সরবে, যেহেতু কেসটা ঝুলছে সেহেতু তারা এখানে কিন্তু পাহারা দিচ্ছেন। দেখো এখানে কিন্তু কোনো শ্রমিক আজকে এখানে কাজে আসেনি, যেহেতু এখানে পুলিশ প্রশাসন রয়েছে, নজর দিচ্ছে, কাজ এখানে স্থগিত রয়েছে, পুলিশ প্রশাসন তার দিকে দেখছে, কাজ কিন্তু স্থগিত রয়েছে, আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। আমরা দেখাতে পাচ্ছি চলো তোমাদের একটু দেখাই। ম্যাম একটুখানি প্লিজ বলুন ম্যাম, যে একটুখানি স্যার একটুখানি বলুন যে কেন বন্ধ করে দেওয়া হলো, একটু প্লিজ স্যার। যেখানে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা একটা আবেগ জড়িয়ে রয়েছে। আচ্ছা একটু ছবি তুলুন, আর মানুষ জানতে চাইছে কেন বন্ধ করে দেওয়া হলো কাজ শুরু। দেখো একদম মণ্ডপের সামনে কিন্তু পুলিশ প্রশাসন যেমন রয়েছে, আর এখানকার গ্রামবাসীরা কিন্তু রয়েছে, তোমরা দেখাতে পাচ্ছি সমস্ত গ্রামবাসী কিন্তু একজোট হয়েছে। আচ্ছা একটু বলুন আপনারা কি চাইছেন? কেন বললাম না এখন কিছু বলবো না, কিছু বলবেন না? এখন কিছু বলার মানে নেই, আমার ওখান থেকে রায় আসবে তারপরে। দেখুন এখানে এসে যেটা বুঝতে পারছি, এখানকার পুলিশ প্রশাসন এবং গ্রামবাসীদের সঙ্গে আমি কথা বলে যে যতদূর বুঝতে পারছি, তারা বলতে চাইছে তারাও কিন্তু হাইকোর্টের রায়ের অপেক্ষা করছে, তারা কোনো রকম অপ্রীতিকর মন্তব্য করতে চাইছে না। পুলিশ প্রশাসন যেটা বলছে তারাও কিন্তু চুপচাপ রয়েছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, তারাও কিন্তু কোনো রকম কথা বলতে চাইছে না। তারা কিন্তু বলছে
তারা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে তারপর তারা কথা বলবে। গ্রামবাসীরাও সেটাই বলছে, তারা রায়ের জন্য অপেক্ষা করছে, তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করছে।